হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। চলো, আজ আমাদের নিরামিষ তরকারি। তাড়াতাড়ি করে কি করব, এখন সব নিরামিষ তো কেউ খেতে চায় না। অবশ্য সপ্তাহে একটা দিন মাত্র বাঁচি, তাতেও সবার কষ্ট, কিভাবে কি করবে কি খাবে সেই সব চিন্তা ভাবনা বাহানা শুরু করে দেয়। যাই হোক, আজকের আমি একটু লাপা নিয়েছি নিয়ে আর ভালো করে বেছে নিলাম, নিয়ে আর তার মধ্যে 3টে আলু দিলাম কেটে। আলুগুলো কেটে দিয়েছি, দিয়ে একটা টমেটো দিয়েছি, আর এর মধ্যে 3খানা লঙ্কা দিয়েছি। দেখতেই পাচ্ছে এই সামনে ছড়ানো আছে, 3খানা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো আমি এর মধ্যে একবারে কেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। অবশ্য লাপার ভিতরে অনেক সময় বালি বালি ভাবটা থাকে। যেটি হোক, আমাদের ঘরে এমনি কাজ হচ্ছে, তার মধ্যে বাজার থেকে কিনে আনা, তার মধ্যে এর জন্য ভালো করে 2-3বার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো কেটেও ধুয়ে নিয়েছি ভালো করে। নিয়ে আমি পাত্রের মধ্যে নিয়েছি একটা থালার ভিতরে, নিয়ে আমি একটু রেখে দিয়েছি। যেটি হোক, দিয়ে আমি এটা ভালো করে ভাজবো। আজকে আমাদের শনিবার, এমনিতে নিরামিষ কেউ খেতে চায় না। যাই হোক, আমার ছেলেটা বাড়িতে থাকলে তো একদমই মোটেই পছন্দ করে না। ওর এই খাবারগুলো একদমই ভালো লাগে না, যে এইসব খাবো কি খাবো না। দেখো, আমি কত সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে তাড়াতাড়ি করে আমি এটাকে, দেখো আমি হাতে করে তুলেও নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কেটেছি আমি। দেখেছো, আমি অবশ্য ধুয়ে নিয়ে একবারে গুছিয়ে পাত্রের মধ্যে নিয়েছি। আজকে একটু নিরামিষ তরকারি হবে, তাতে সবার কত কষ্ট হয় খেতে গেলে, অবশ্য নিজেরই খারাপ লাগে। সপ্তাহে একটা দিন তো, অবশ্য আমাদের শনিবার করে বাঁচা হয় তো, এর জন্য। যাই হোক, আজকে আমাদের 2 ভাগের তরকারি হয়েছে। তার 2 ভাগের তো আমি এখন দেখাচ্ছি না, তাড়াতাড়ি করে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিলাম, নিয়ে আমি একটু পাঁচফোড়ন দেবো কড়াইয়ের ভিতরে। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আদার্স আর কিছু দেবো না। এই যে, এবার সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। অবশ্য টমেটো যেটুকু টমেটো ছিল সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তেলের উপর দেওয়ার কোনো কারণ নেই, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভেজে নিয়ে আমি তারপরে আমি একটু হালকা করে জল দেবো। জলটা যেতেই হোক, আমি হাতের ধারে নিয়ে আসবো। আর আজকে এমনিই নিরামিষ তো, তার জন্য একটু ঘি দেবো। ঘি দিলে তরকারির টেস্টটাই অন্যরকম লাগে। আর লবণ আর হলুদ দেবো, আদার্স আর তো কিছু দেবো না। খেতেও খুবই ভালো লাগবে, আর একটা দিনে অসুবিধা হয় না আশা করি। আমার অসুবিধা হয় না, কিন্তু আমার ছেলেটাও বাড়িতে থাকলে ওর ভীষণ প্রবলেম হয়। এ খাবো না, ও খাবো না, বাহানা করে অনেক কিছু। যাই হোক, ও এখন তো বাড়িতে নেই, ও ট্রেনিংয়ে আছে। যাই হোক, দেখো আমার এখন ভাজাটা শুরু করে দিয়েছি। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে জল ভাবটা না থাকে কড়ার ভিতরে। জল ভাবটা পুরো টেনে যাবে ভাজতে ভাজতে, তাহলে এটাও খেতে খুবই স্বাদ হবে। দেখছ, এরকমভাবে ভেজে নিতে হবে। গ্যাসটাকে হাই লেভেলে করে দিতে হবে। এবার আমি লবণ দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। পারলে একটু জিরের গুঁড়ো দিলাম কি না দিলাম, এরকম কোনো রকম দিলেও দিতে পারো, আপনারা না দিলেও না দিতে পারো। যেটি হোক, নিরামিষ তরকারি তো অবশ্যই আমি কালো জিরে ফোড়ন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর নুন হলুদটা তো দিতেই হবে, এটা একদম পারফেক্ট। যেটি হোক, আমার ভাজাটা অনেকটা টেনে টেনে গেছে, জলটা শুকিয়েও গেছে। দেখতেই পাচ্ছ কড়ার ভিতরে কোনো জল ভাবটা নেই। যেটি হোক, এইভাবে সবজিটা করলে, অনেক সময় ভাজা করলেও ভালো লাগে। অবশ্য আমি পুরো ভাজা তো করিনি, অল্প তেলে খেতে গেলে এইভাবে রান্না করতে হবে, আর বেশি তেলে খেতে গেলে পুরো ভাজা করতে হবে। এগুলো পুরো ভাজতে গেলে কতটা তেল লাগবে। যাই হোক, আমি পুরো ভাজা করিনি। এটা তো তরকারির মতন করলে ভালো লাগে খেতে, আর ভাজা করলে এমনিতে আপাই খুব একটা জুত লাগে না আমার। আবার এইভাবে তরকারি করলে ভালো লাগে। যাই হোক, আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে আমি এটাকে ভালো করে ঢেকে দেবো। এবার এটা যতক্ষণে না হবে ততক্ষণে আমি এটাকে ঢেকে দেবো। জলটা পুরো একদম টেনে টেনে যাবে, শুকনো শুকনো মতন হয়ে যাবে। তার মধ্যে আমি তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে আমি এবার পরে আসছি। যাই হোক, এবার আমার তরকারিটা অলরেডি ফুটেও গেছে, দেখতেই পাচ্ছ। গ্যাসটাকে আমি হাই লেভেলে করে দিয়েছি, তরকারিটা কত সুন্দর ফুটেও উঠেছে। এবার আমার ভাজাটা অলরেডি হয়েও গেছে। দেখতে অত তাড়াতাড়ি ভাজাটা আমার কড়াই অবশ্য লেগে যাচ্ছে। এরকম তরকারিটা কত সুন্দর কালার এসেছে। অবশ্য আমার লাইটের জন্য এরকম মনে হচ্ছিল, পুরো শুকনো শুকনো হয়ে গেছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো, তুমি পাত্রের মধ্যে নিয়েছি, কালারটাও কত সুন্দর হয়েছে। এইভাবে নিরামিষ তরকারিটা করলে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবে, তাহলে আরও বেশি টেস্ট লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, আমার এখন এটাকে পুরো নামানো হয়ে গেল। এখন আমরা পরিবেশন করব। আমাদের এমনি অলরেডি দেরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, আমি পাত্রের মধ্যে এখন ঢেলে নিয়েছি। অবশ্য আমার বাচ্চাটা যদি ঘরে থাকতো না, তো দাপাদাপি শুরু করে দিত।
এই সেই নানান কথাবার্তারা